সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো A2 অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী, এই পেপার থেকে তোমাদের মডিউল 1 অর্থাৎ সজারুর কাঁটা এবং মডিউল 2 তোমাদের হচ্ছে যে শঙ্কু সমগ্র থেকে বেশ কিছু বড় প্রশ্ন এবং সাজেশান আমি উত্তর সহ দিয়েছি তোমাদেরকে। এবং তোমাদের 3 নম্বর মডিউলে রয়েছে সব ভুতুড়ে লীলা মজুমদারের। এই গল্পগ্রন্থ থেকে বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবছর, তার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু উত্তর তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে তোমাদেরকে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি তা হলো, কিশোর গল্প সব ভুতুড়ে গল্পগ্রন্থে ছড়িয়ে আছে বহু কিশোর ভূত চরিত্র, এই রকম দুটি কিশোর ভূত চরিত্র আলোচনা করে দেখাও কিশোর পাঠকদের মনের কতখানি উপযোগী হয়েছে তারা। এই প্রশ্নটা 2020 সালে এসেছিল। তোমাদের এখানে দুটো গল্প অবলম্বনে এই উত্তরটা আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা ভালো করে লিখে নাও। লীলা মজুমদারের যে সব ভুতুড়ে গল্পগ্রন্থ রয়েছে, এই গল্পগ্রন্থ থেকে যে কোনো দুটো গল্প বেছে নিয়ে কিশোর ভূত চরিত্র যে রয়েছে এমন দুটো গল্প সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে বলেছে, যেগুলো শিশু মনের জন্য খুবই উপযোগী। এই কিশোর ভূত চরিত্রগুলো এমন দুটো গল্প একটু আলোচনা করতে বলেছে। তার উত্তর তোমাদেরকে যতটা সম্ভব সহজ ভাষায় উপস্থাপন করা যায় তার চেষ্টা করেছি আমি। তোমরা একটু আশা করি তোমাদের উত্তরটা মুখস্থ করতে সুবিধা হবে। তোমরা উত্তর দুটো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও এবং তোমাদের এই পেপার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নর উত্তর আপলোড করে দেওয়া হবে। তোমরা একটু অপেক্ষা করো, অবশ্যই তোমরা এক এক করে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের বাংলা পরীক্ষা তো সবার শেষের দিকে, দেরিতে রয়েছে, এখন হাতে বেশ কিছুটা সময় পাওয়া যাবে বাংলা পরীক্ষার জন্য। তার আগেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে অবশ্যই। তোমাদের আর কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও, খুবই সীমিত মূল্যে আমি বিভিন্ন পেপারের নোটসের পিডিএফ দিয়ে থাকি। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই নোটসের পিডিএফ তাদেরকে দেবো খুবই সীমিত মূল্যে, তার জন্য তোমাদেরকে খরচ করতে হবে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।